বেগম খালেদা জিয়ার সঙ্গে কি দেখা করার ইচ্ছা আছে কি? জি জি, আমি তার সাথে দেখা করার ইচ্ছা করার জন্য এখানে এসেছি, যেন একটু সুযোগ পাই, দেখা করতে পারি। যেহেতু তার দলের প্রতীক নিয়েই আমি পাগলের মতো দেশ বিদেশে ঘুরতেছি এবং পটুয়াখালীর থেকে এখানে এসেছি শুধু তার সাথে একটু দেখা করার জন্যে। আপনি ধানের শীষ দিয়ে এই যে পোশাক পরেছেন, আপনার কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আমাদের কষ্ট হয়েছে, কষ্ট হইলেও আমাদের কোনো দুঃখ নাই, যেহেতু আমাদের মা আসতেছে 4 মাস পরে, যে তার খবর শুনে আমাদের আনন্দে এত মানে হয়ে উঠছে যা বলার মতো না। যেহেতু তার সাথে আরও 2টি বোন নিয়ে আসতেছে, যেহেতু আগামীতে নেতৃত্ব দেবে এবং দলের হাল ধরবো, সেজন্য আমরা আরও আনন্দিত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রেক্ষাপটে আমি পটুয়াখালী থেকে এখানে এসেছি, যেহেতু আমাদের অন্য জেলার থেকে আরও লোকজন এসেছে। যেহেতু আমাদের এই পোশাকটা বানাবার কারণ হলো যেহেতু আমাদের দলের প্রতীক, এটা আমাদের এই বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক, এটা সেই প্রতীক দিয়েই আমি একটা পোশাক বানাইছি, যেহেতু সারা বাংলাদেশের মানুষ যেন জানে যে আমাদের এই ধান দিয়া একটা দলের প্রতীক যে একটা জামা বানান যায়, পোশাক বানান যায়, এটা আমি সবার কাছে একটা মেসেজ দিতে চাই। ধানের পোশাক পরে কি এসেছেন? জি জি, আমি ধানের পোশাক পরে আসি, আরও অনেক সমাবেশে আমি গিয়েছি। কেন শুধু আমি যতদিন আছি আমার এই পোশাক এভাবে থাকবো, আমি চালিয়ে যাব, যেহেতু আমাদের দলের প্রতীক এটা দল। ধানের পোশাক পরে এত দূর থেকে এসেছেন, কতটুকু ধান ব্যবহার করা হয়েছে? এখানে কম হলো আধা কাঠি ধান হবে। আমি একটু আপনার থেকে জানতে চাই যে উনি ধানের শীষ দিয়ে পোশাক বানিয়ে এত দূর থেকে এসেছে, এটা কেমন উপভোগ করছেন আপনারা? অনেক আনন্দ লাগতেছে যে এমন একটা জিনিস নিয়ে আসুনি, যেটা এই বীজটা ধানের বীজটা কিন্তু সর্বপ্রথম জিয়াউর রহমান আনেছে, এই দেশে আনছে। কিন্তু আজকে এই ধানের শীষ দিয়ে কিন্তু আমরা সবাই ধান থেকে চাল হয়, চাল খাই কিন্তু সবাই আমরা বেঁচে আসছি। কিন্তু এটার উপরেই অনেক জেল জুলুম অত্যাচার নির্যাতন আমরা শিকার হয়েছি। কিন্তু যেটা না খাইলে নয়, এটা আমাদের বাঙালিদের প্রধান খাদ্য হলো ধান। ধানের ভিতরে হয় যে চালটা, ভাতে মাছে বাঙালি সেই বাঙালি। কিন্তু আনন্দ লাগতেছে যে উনি এই ভদ্রলোক ভদ্রলোক মোহাম্মদ ইউনূস আল্লাহর দুমকি থেকে আসছে, পটুয়াখালী থেকে। খুব ভালো লাগতেছে আজকে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া আসতেছে বাংলাদেশে, এটা আমাদের কাছে অনেক গর্বিত আনন্দিত যে উনি আসুক, আমরা ওনাকে সাদরে গ্রহণ করব। ওনার মতো নেতৃত্ব দেওয়ার মতো লোক আমাদের বাংলাদেশে উনি একজন। উনি আগামী দিনের ভবিষ্যৎ, উনি আগামী দিনের দেশনায়ক, উনি দেশটা পরিচালনা করবে। আমাদের এই 18 কোটি বাংলাদেশের একমাত্র চালাইতে পারলে উনি সুন্দরভাবে চালাইতে পারবে, সঠিকভাবে চালাইতে পারবে। বাংলাদেশের একমাত্র গণতন্ত্র আনলে উনি আনতে পারবে। উনি গণতন্ত্রের জন্য জেল জুলুম নির্যাতন অনেক শিকার হয়েছে, কিন্তু উনি কখনোই ভয় পান নাই।